আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলান যে গ্রুপটা পেয়েছে সেটাকে আপাত দৃষ্টিতে একেবারে শুরুতে অর্থাৎ গ্রুপ ইর কথা বলছি, যথেষ্ট পরিমাণ ইজি ফর ইন্টার এই জিনিসটা মনে হচ্ছিল। এখানে ইন্টার মিলান ছাড়া আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট আছে বলার মতো, বা শক্তিশালী একটা ক্লাব অন্তত এই প্রেক্ষাপটে বলা যায়। বাকি ক্লাবগুলো মেক্সিকান ক্লাব মন্টারি এবং জাপানিজ ক্লাব উড়িয়া রেড ডায়মন্ডসকে দেখে মনে হচ্ছিল যে ইন্টার মিলান একেবারে চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে যাবে। তবে ইন্টার মিলানের জন্য শুরুটা একেবারে ভালো হয়নি। মন্টারির বিপক্ষে 1-1 গোলে ড্র এবং এরপরে উড়িয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে শুরুর দিকে গোল কনসিড করার পরে আসলে একেবারে ক্রিটিক্যাল একটা সিনারিও কিন্তু এখানে ইন্টার মিলান দেখছিল। শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজ এবং ভ্যালেন্তিন কার্বোনির গোলের মাধ্যমে সে ফাড়াটা ইন্টার মিলান কাটিয়েছে। অসাধারণ একটা অলমোস্ট ওভারহেড গোল করেছেন লাউতারো মার্টিনেজ, যেটা অনেক দিন ধরে কিন্তু চোখে লেগে থাকার কথা। এবং আর্জেন্টাইন এই ফরওয়ার্ড এবং ইন্টার মিলানের ক্যাপ্টেন আরও একবার প্রমাণ করেছেন এই দলটার আসলে কতটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে তিনি অবস্থান করেন। তবে এগুলোকে ছাপিয়ে যে জিনিসটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ইম্পর্ট্যান্ট লেগেছে এবং সবচেয়ে বেশি ভাইটাল লেগেছে সেটা হচ্ছে ভ্যালেন্তিন কার্বোনির খুবই ট্যালেন্টেড আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার প্লাস উইঙ্গারের একটা কামব্যাক করা এবং সেখান থেকে জয়সূচক গোলটা করা। এসিএল ইঞ্জুরির কারণে প্রায় 10 মাসের মতো সময় মাঠের বাইরে ছিলেন, 40-45টার মতো ম্যাচ মিস করে ফেলেছেন। ভ্যালেন্তিন কার্বোনি ইয়াংস্টার ফুটবলারদের মধ্যে ওই ক্রাইটেরিয়াতে পড়েন যাকে কিনা লিওনেল স্কালোনি আরও অনেক আগে দলের সঙ্গে রেখেছেন, অলরেডি অভিষিক্ত করিয়েছেন। যদি শেষ পর্যন্ত ইঞ্জুরিতে না পড়তেন তাহলে ভ্যালেন্তিন কার্বোনি জাতীয় দলের আশেপাশেই থাকতেন। কার্বোনি সম্পর্কে আমার এত কিছু বলার আরও একটা কারণ আছে। বর্তমান সময়ে আমরা এই এজ ব্র্যাকেটের অর্থাৎ 17 থেকে 20 এজ ব্র্যাকেটের যতগুলো প্লেয়ারকে পাচ্ছি, সেটা আপনি যদি নিকো পাস থেকে শুরু করেন, তারপর আস্তে আস্তে যদি আপনি আরও অনেক প্লেয়ার যেমন সাম্প্রতিক সময়ে রীতিমতো সেন্সেশন হয়ে যাওয়া ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে যোগ করেন, ক্লাউদিও অ্যাচেভেরোকে যোগ করেন, তাহলে সেখানে দেখবেন অধিকাংশ প্লেয়ার কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার। এমনকি ভ্যালেন্তিন কার্বোনিও মূলত অ্যাটাকিং মিডফিল্ডার, অনেকটা সেন্ট্রাল রোলে বা প্লে মেকার হিসেবে ভালো খেলতে পারেন। তবে কার্বোনিকে আমার আরেকটু ভার্সেটাইল বলে মনে হয়, আমার কাছে এমন একটা প্রোফাইল বলে মনে হয় যাকে এখনও কোচ কিন্তু ঠিকঠাকভাবে গড়ে নিতে পারবেন। আমার কাছে এখন মনে হয় আনহেল ডি মারিয়া চলে যাওয়ার পরে রাইট উইংয়ে আর্জেন্টিনার যে একটা বড় রকমের ক্ষতি হয়েছে এবং অপূরণীয় ক্ষতি হয়েছে, সেখানে যে 1-2 প্রোফাইল নিয়ে লিওনেল স্কালোনির আসলে অনেক বেশি কাজ করা উচিত। সেই শর্ট লিস্টে ভ্যালেন্তিন কার্বোনি থাকবেন। মাতিয়াস সুলের মতো লাইক ফর লাইক প্রোফাইল না হলেও ভ্যালেন্তিন কার্বোনির সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি রাইট উইংয়েও খেলার একটা টেন্ডেন্সি আমি দেখেছি। সবচেয়ে ফাস্ট এবং আনহেল ডি মারিয়ার মতো সবচেয়ে সুপ্রিম ট্যালেন্টেড ওই পজিশনের জন্য একেবারে পারফেক্ট খাপে খাপ মিলে যায় সে জিনিসটা বলবো না। তবে ওই যে বললাম, আমার কাছে দেখে ওই টাইপের প্লেয়ার মনে হয়েছে যাকে কিনা কোচ একাধিক রোলে খেলাতে পারবেন। অনেকটা কোচেস প্লেয়ার, কোচ যদি চান রাইট উইংয়ে সরিয়ে খেলাতে পারবেন, কোচ যদি চান সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডেও খেলাতে পারবেন, যেটা তার এজ ব্র্যাকেটের আরও অনেক প্লেয়ারের ক্ষেত্রে একটু টাফ, কারণ তারা আরও বেশি করে নাম্বার 10 প্রোফাইলের, তারা আরও বেশি করে ইনসাইড মুভমেন্ট করেন, ইনসাইড ফরওয়ার্ড টাইপের প্রোফাইল। ভ্যালেন্তিন কার্বোনি সেক্ষেত্রে ওয়াইড জায়গাতে আরেকটু ভালো করতে পারবেন। এমনকি আর্জেন্টিনা জাতীয় দলে তাকে যে অল্প কয়েক মিনিট দেখা গিয়েছে, ওই সময়টাতে রাইট ফ্ল্যাঙ্কে তার একটা স্পিড, তার ওভারঅল একটা স্কিল সেট কিন্তু দেখা গিয়েছে, বল পায়ে খুব ভালো কন্ট্রোল দেখা গিয়েছে। ভবিষ্যতে আর্জেন্টিনার সেট আপে রাইট সাইডে এমন একটা উইং প্রোফাইল আসলেই দরকার। আমি জানি না যথেষ্ট সময় আছে কিনা বিশ্বকাপের আগে আগে ব্যাপারটা ফাইনালাইজ করতে, তবে এস কারণে এই জায়গায় যেতে একটা সমস্যা আছেন, সেটা মোটামুটিভাবে বলা যায় যে তিনি আসলে এখানে একেবারে প্রপার উইঙ্গার প্রোফাইল খুঁজে পাচ্ছেন না, যে কারণে না হলে মরিনার একটা বড় রকমের চাপ তৈরি হচ্ছে, অনেকটুকু উপরে উঠে এসে তাকে খেলতে হচ্ছে। এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করছি, আর গভীরে যেতে চাই না। আমার কাছে মনে হয় একটা উইং প্রোফাইল রাইট সাইডে দরকার, একটা অ্যাটাকিং প্রোফাইল দরকার। এক্ষেত্রে ভ্যালেন্তিন কার্বোনি বিশ্বকাপের আগে আরও একটা দাবি কিন্তু জানাতে পারেন, জোরালো করতে পারেন। নিশ্চিত করে বলতে পারি স্কালোনি খুব কাছ থেকে দেখছেন এমন একটা ম্যাচের জয়সূচক গোলটা শেষ পর্যন্ত এই প্লেয়ারটার আত্মবিশ্বাস বাড়াবে, এই জিনিসটা আশা করবো, এবং এটা টিম আর্জেন্টিনাকে হেল্প করবে সব দিক থেকে বিশ্বকাপের দলটা ফাইনালাইজ করতে, সেটাই আশা করবো। ধন্যবাদ সবাইকে।